কপাল আমার, ছক্কা মারি দিছি, নসিবই আমার। 10টা তো বেজে গেল, যে নাস্তা টাইম হয়ে গেছে, নাস্তাটা খাইয়ে দোকানতে। আমার মানি ব্যাগ গেল ভাই। হ্যাঁ রে, এ তাহলে মানি ব্যাগটা সারা ওই খাইয়ে দিল নাকি? এই মালটার দাম সর্বোচ্চ 200 টাকা দেওয়া আছে। আপনার কাছে তো মাল বিক্রি করতে মন স্যার, এতদিন ধরে বিক্রি করি অথচ খাই দাম কমায় রাখাই। এই মোবাইলটা অনেক কষ্ট করে নিয়ে এলাম, ঠক মারিয়া। এই মোবাইলটা যখন 200 টাকা আমার কেমন হয়? কমপক্ষে অন্য জায়গায় বিক্রি করলে কমপক্ষে মোবাইলের দাম প্রায় 30-400 টাকা দিব আমার, চোখ বন্ধ করে। আচ্ছা যাই, 250 টাকা দেবো। 250 টাকা কোনো কথা কইলেন? ধরুমি আপনার কাছে মাল বিক্রি করতে তো আমার খারাপ লাগতেছে। আপনার কাছে কি একটা দুটো মাল আসে? প্রায় হাজার হাজার মাল আসে। এই মোবাইলটার দাম কমপক্ষে 300 থেকে 350 টাকা, নতুন মডেল, এখনো বাইরে নাই মার্কেটে। আপনি খান বেশি না, 50 টাকা বাড়াই দিন, 300 টাকা মিল করে দেন। আচ্ছা যাই, অনেক পুরাতন কাস্টমার, তোর জন্য 300 দিলাম। যা, ওই দিবেন 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 করে তো ঘুরাইতেছেন, আর পরে ঠিকই দিতেছেন আবার। মনে হয় তত কাহিনী সব আপনার কাছে দেখলাম। আর এ প্রথমে 100, 200, 300 করে করতে 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 লাস্টে গিয়ে মানে নেন। এত কাহিনী করার কি দরকার ছিল? একেবারে কয়ে দিলে তো হচ্ছে 300 টাকা। তা ঠিক আছে, টাকা দেন, যা আছে দেন। আর সামনে কিন্তু আরো মোবাইল আসতেছে, আমার শিষ্য একরাম, ও আর ভালো ভালো মোবাইল মারতে আছে, খুব শীঘ্রই আনবো আপনার কাছে। দাম কমাই দিবেন না কিন্তু। হ্যাঁ, দুনিয়া বরবাদ করে দেব। মামা একটা আইসক্রিম বানান তো। কোনটা দেবো, 20 টাকা না 30 টাকারটা? আমার 20 টাকাটা দেন। আচ্ছা তুমি ফোনটা একটু রাখো, আমি আইসক্রিম বানাইতেছি। ও মোবাইল কই? হায় হায়, মোবাইল কই? আমার মোবাইলটা তো ওই লোকটাই এখানে ছিল, সম্ভবত ওই লোকটাই আমার মোবাইলটা নিয়ে গেছে। হায় হায়, হায় হায় রে, আমার এই দামি মোবাইলটা নিয়ে গেছে রে। ইস, ওরে আল্লাহ, এ কি রোদের তাপমাত্রা এত বাড়ছে কেমনে? হ্যাঁ, বাড়ি আসলাম, মনে হয় না যে শহরে চাকরিতে যাই। 10 দিন খাইলাম, মনে হয় চাই না চাকরিতে যাই। কি করবো গরিব মানুষে? যাক, আল্লাহ বলেছে যাই হবে, যাই নাকি। আমি অন্ধ, কপাল মন্দ, কিছু দান করিয়া যান। মোবাইল মোবাইল মোবাইল, আরে কি হয়ে গেল এটা? আরে কপাল, আর শেষ করার জন্য শহরে থাকা যাচ্ছে না, গ্রামে থাকা যায় না। কি একটা অবস্থা! উফ, অসুস্থ আমার মার সাথে তখন বলে কে রে, টাকা পয়সা কাছে নেই, মোবাইলটা দেখো পানি বেঁচে গেলো। কি হবে এখন? কি করিস? আরে গ্রাম, কি অবস্থা? আরে অবস্থা ভালো, ইদানিং দামটা তো অনেক ভালো হইতেছে। তোর কেমন হইতেছে? আরে আমি ভালো আছি, আমার ব্যবসা ভালো চলতে আছে। আমি একটা মোবাইল পাইলাম, কম্বর 16,000 মতো হবে, আর ট্র্যাক্টরের মধ্যে কিছুই নাই বেড়া, খালি কাপড়। যাই হোক, আজকে কিন্তু 1লা বৈশাখ, আজকে কিন্তু সিবিজে গেলে কিন্তু মোবাইল চুরি ব্যবসা হবে ভালো, ঠিক আছে? তুই নিজের তোই দেখতেছ কি করছিস। চিনে বানাইবে, কেটা ফোন কাড়ি দিবি, এই জন্য তো অর্থ তাই আমার খাইবে। আমাদের মতন গাড়ি বেশ, তোর তো এলাকায় নাই।
আর আমরা যে গাড়ি যদি সিবি যদি যাই মানুষের মানি ব্যাগটা ফোনটা মানুষের হাতে বউ গার্লফ্রেন্ড হাও থাকে আর তুই যেন কিনলে তো পয়লা বলছি কিনা মোর খেয়ালই এলো না পড়তো আমি খেয়াল আইছি আচ্ছা দাদি বিয়ালে রেডি ভালো রে বাইরে টিভি যে মেয়ে যদ্দূর আছে সব কাঁচাই সব লাগিয়ে তুই ঠিক করেছস আমার তো ঠিক করেছস সিরিজে গেলে মাইয়াগো পাস বই তারপরে চলো ব্যাগ ম্যাগ যা আছে সব চুরি করে ফেলাম আর চুরি করে তো আমার সাঙ্গ হয়ে যায়। আর একটা কথা রাখিস, তোর হাত ঠিক রেখে রাখিস, ঠিক আছে? তোর হাত কিন্তু খালি মাইয়াগো ব্যাগে না যায়, খালি ওইদিকে চলে যাবে। সাবধান, সাদা খাবি কিন্তু বুকে দিতে না যায়। তোরা তুই একটা কথা কই, আমি লোকটা কেমন তুই জানো না? এমন আমার একটু বদ অভ্যাস আগস্তি ইয়াতে হাকই লাভ নাই। এত চেষ্টা করে যে ভালো ভালো ওর হইতে আরে ধান দেওয়ার আর দেখে বুক করে হাত দেওয়ার কি মজা, একমাত্র আমি তুই ভালো বল। আরে ঠিক আছে, যেমন হচ্ছে যেমন আছে গরু আজকে পয়লা বৈশাখ, আজকে যাইয়া সবাই মানি ব্যাগ মোবাইল সব ফাঁকা করে ভালো আজকে সিবিতে যাইয়া এরকম তো আমাকে বড় লোক ঠাই এই তো চল মোবাইলটা মানিকে গেছে বিক্রি করে দেবো। হ্যাঁ, কোনো টেনশন নাই, আমি টাকা নিয়ে আসতে আছি, ঠিক আছে? আমার সাথেই টাকা আছে, সমস্যা নাই। তোমার সময় আবার না হবে, সমস্যা নেই, আমি টাইম মতো টাকা নিয়ে চলে যাবো। আচ্ছা ডাক্তার সাথে তাড়াতাড়ি কথা বলো, এখনই অপারেশনে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এই আর 5-10 মিনিট বেশি লাগবে না, তাড়াতাড়ি বলো, শুরু করতে, ঠিক আছে? অত কোনো টেনশন করো না। ভাই টাকাগুলো দিয়ে দেন ভাই, আমার মানি ব্যাগ ছিল না ভাই, আমার বড় অবশ্য নাই হয়ে না ভাই, আমার টাকাগুলো দিয়ে দেন ভাই। ভাই আমার টাকাগুলো দিয়ে দেন ভাই, অনেক কষ্ট করে দুবাই ফিরতে থাক, টাকাগুলো না পাই আমার বড় অবশ্য হবে না ভাই, এরকম করবেন না ভাই। আমি এখন কেমন করে আমার বড় অপমান করাবো, কত কষ্ট করে টাকা জোগাড় করছি, আমার বড় অবস্থা না করতে পারলে আমি কত মারা যাই। আল্লাহ, আমি কি পরীক্ষার ভিতরে পড়লাম, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আন্টি, আপনার ছেলে তো মারা গেছে, আমার মাদ্রাসার সামনে আছে। কি বলেন, টাকা চলে গেছে? ও আল্লাহ, সে কি তাহলে কি এই শখে স্টক করেছে নাকি? আর আসলে আন্টি, আমাদের এই শহরে আসলে কি বলবো, চোর ডাকাতে ভরপুর, এখানে যেখানে সেখানে চোর ডাকাতি। বন্ধু, কি সিবি যাবে না? না রে যাবো না। যাবি নি ভাইনি? কোন ধরনের কত কথা তো কোন ধরনের তোরা বড়? আমরা অনেক বড় পাপ করতেছি, এটা আমি নিজেকে মানে ক্ষমা করতে পারতেছি না। এই যন্ত্রণাটা কি হয়েছে তোর? তুই আমাদের সবকিছু খুলি দি হয়েছে। আসলে আমার মানুষ না, বুঝছো? আমার মানুষ না, আমার তো অমানুষ। আমরা সামান্য ক্ষণিকের সুখের জন্য আমরা অন্যের টাকা মোবাইল চুরি করি, কিন্তু দেখি না ওই মোবাইলটার ভিতরে অনেকে থাকতে পারে, ওই টাকাগুলো তার অনেক কাজে লাগতে পারে, আমরা বুঝি না। আমরা শুধু আমাদের নিজের স্বার্থটা বুঝি। কত কথা কি কম মোর মারু না তাই মোরা কি ওর মারু না তাই কি আমারই আমরা সত্যি তো আমরা আসলে আমরা মানুষটা, বুঝছো? আমরা একেবারে মানুষ না। একটু আগে একটা দেখে আসলাম, বুঝছো? একটু আগে একটা লোক, আমি যার টাকা মারছি কিছুক্ষণ আগে, লোকটা স্টক করে মারা গেছে, তার ওয়াইফের অপরজনের টাকা। কি করছি আমি জানো? এত বড় পাপ করছি আমি, এত বড় অন্যায় করছি আমি। এটা মানুষের সুখ আমি কেড়ে নিচ্ছি। আসলে এগ্রাম আমাকে এগুলো করতেছি না যে মানুষের পূজা করা। মানুষ কত কষ্ট করে টাকা কামাই করে, দিন রাত 24 ঘন্টা খেটে এই পরিশ্রমের টাকাগুলা তারা বাড়িতে নিয়ে যায়, বা এই টাকা দিয়ে তাদের বউ বাচ্চাদের খাওয়ায়, আমাকে টাকাগুলো চুরি করি। আসলে একরাম, একটা মানুষ অনেক কষ্টে টাকা জমায় মোবাইল কিনে, বাড়িতে কথা বলে, বয়সে কথা বলে, ওই মোবাইলটা চুরি করে আমরা কত টাকা বিক্রি করতে পারি? সর্বনিম্ন 5,000 10,000, চলি কতদিন? 1 থেকে 1.5 মাস। আর ওই লোকটা এত পরিশ্রমের টাকাটা শখের জিনিসটা হারাই ফেলছে। তো এটাই না, আমাদের টাকা চুরি করি, মানুষের কোনো প্রয়োজনের টাকা হতে পারে ওইটা, ওইটা এমনও হতে পারে অনেকের সারা মানে সারা মানুষের ঘর
চালানোর জন্য টাকাটা, কিন্তু আমরা চুরি করে ফেলি। আসলে আমরা কি, আমার মানুষের তো পড়ি না, আমরা ক্ষণিকের খুশির জন্য আমরা অনেক ক্ষতি করে ফেলি। আসলে ভাই আমরা মানুষের কাজ করি না, আমরা অনেক বড় অনেক পেতেছি ইনকাম। আজকে তো আমরা এতে বাদ দিতে হবে এগুলো জিনিস, চুরি চামড়া সব বন্ধ করতে হবে আমাদের। কি বলছো বন্ধু? এটা আমাদের জীবন না, নতুন আরো জীবন আছে, নতুন করে জীবন সাজাইতে হইবে। আর যে বলছো না যে আমরা মানুষ না, সত্যি আমরা মানুষ না। চার দোকান যদি চা খাইতে পারি, অন্য আর একজন আমাদের চোর বললে অপমান করে, কারণ আমরা চুরি করে দেখিয়া। কত মানে খারাপ হও না, নিজের একটু স্বার্থের লোক গিয়ে, নিজের একটু ভালো থাকার লোক গিয়ে অন্য আরেকজনের হক মারি রেখে। তুই বুঝতে পারছোস, তা আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাগবা শুক্রিয়া। এখন আমরা ভালো মতো চলবো, হালাল রোজগার করবো, ঠিক আছে? আর যেটা চুরি করছি এগুলো তো আর তাকে ফিরে দিতে পারবো না। সেজন্য আমরা কী করতে হবে জানোস, বেশি দান সৎকার করবো। আমাদের যে পরিশ্রম টাকাটা কামাই করবো না, এই টাকাগুলো থেকেই একটু একটু করে দান করবো মানুষকে, ফকির মিসকিন দান করবো, যাতে আমাদের আল্লাহ মাফ করে দেয়। চল 5 ওয়াক্ত নামাজ পড়বো এখন থেকে আমরা।